বাবা, ও বাবা, দেখুন আমার থানায় আটকে রেখেছে। ও বাবা, একটু জোরে গাড়ি চালিয়েছে তাই। ভবানীপুর থানা। ধরো বলছি। এই এসে পায়। ওই ওই অফিসারের নাম কি? সুব্রত চক্রবর্তী। হ্যালো, সুব্রত চক্রবর্তী। কি ওনাকে দেব? এই যে বীর বাহাদুর, পাপা আপনাকে ডাকছেন। আপনার বাবাকে বলুন দয়া করে থানায় এসে কথা বলতে। আমি টেলিফোনে কথা বলতে পারবো না। জানো পাপা, কি সাহস! বলে কিনা আপনার পাপাকে থানায় আসতে বলুন। না, তোমার নাম বলিনি। নাম বলে কোনো লাভ হবে না। তুমি আসছো তো বাবা? হ্যাঁ, এমন সাজা দেবে না ওকে। হ্যাঁ, রাখছি। নাও, এবার বুঝবে বাছা ধরুন, কত ধানে কত চাল। Where is the duty officer? আপনার নামই সুব্রত চক্রবর্তী? ইয়েস স্যার। একজন সামান্য এসআই হয়ে আপনি আমার মেয়েকে লকআপে পড়েছেন? আপনার সাহস তো বড় কম নয়। সরি স্যার, আমি জানতাম না যে উনি আপনার মেয়ে। আর জানলেও ওকে কিন্তু আমি লকআপেই পড়তাম। হোয়াট? অপরাধের পিতৃ পরিচয় জেনে তার বিচার হয় না স্যার। আইন অমান্য করলে তাকে সাজা পেতেই হবে, সে যেই হোক। শুনলে বাবা, শুনলে? হারা, ওকে ছেড়ে দাও। না স্যার, আগে আপনি একটা বন্ডে সই করে দিন, তারপর। আমাকে বন্ডে সই করতে হবে? হ্যাঁ, এটাই আমাদের নিয়ম। আমি যদি বন্ডে সই না করি? তাহলে নিয়ম মাফিক আপনার মেয়েকে আমরা কোর্টে নিয়ে যাব, আর ওখান থেকে আপনি আপনার মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাবেন। কি আজে বাজে বকছেন আপনি? স্যারের মেয়েকে আপনি এই পাহারা ছেড়ে দাও। না, একজন ওসি হয়ে আপনি থানার নিয়ম ভাঙতে পারেন না। আগে উনি বন্ডে সই করবেন, তারপর। সাপোজ আই ডু নট সাইন দ্য বন্ড? তাহলে আগে আপনি আমাদের এই আইনের বই থেকে এই কটা লাইন কেটে বাদ দিয়ে তার পাশে একটা সই করে দিন। আর আজ থেকে আমরা জানবো যে প্রভাবশালী কোনো ব্যক্তির পুত্র বা কন্যা অপরাধ করলেও তাদেরকে সাজা দেওয়া চলবে না। সুব্রত, হ্যাঁ দিন স্যার, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আপনি সই করে দিন। দিন, কোন বন্ডে সই করতে হবে? স্যার যেভাবে রেগে মেগে বেরোলেন, আমার তো মনে হয় আপনার সঙ্গে সঙ্গে আমার চাকরিও না যায়। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি স্যারকে যেভাবে তেল দিচ্ছিলেন, আপনার চাকরি যাওয়া তো দূরের কথা, প্রমোশন না হয়ে যায়। সবটা দিয়ে আপনার ঠাট্টা। স্যারকে আপনি চেনেন না, একটা একশা ডুরি নেবেনি। হ্যালো, ভবানীপুর থানা। হ্যাঁ স্যার, স্যার, ইয়েস স্যার, ইয়েস। যা ভেবেছি ঠিক তাই। কমিশনার সাহেব আপনাকে চাইছেন। নিন, থানা থেকে শেষ ফোনটা করে নিন। হ্যালো, হ্যাঁ সুব্রত চক্রবর্তী কথা বলছি, এক্ষুনি আসছি। ওকে, থ্যাংক ইউ। শুনুন, মানে বলছিলাম কি যে মানে ওই কমিশনারের ঘরে বেশি লোকজন থাকে না। প্রথমে হাত না, হাত না, এই পা দুটো জড়িয়ে ধরে বলবেন। হ্যাঁ, দরকার হলে ওর মেয়ের কাছেও ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা আমি চাইতে পারবো না। না? না।